আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই ও বন্ধুরা। এখন আপনারা দেখছেন কৃষক মুন্নাফ ভাইয়ের জমিতে দন্দুল গাছের কি অবস্থা। কোকড়া আর কোকড়া, পোকামাকড় এত পরিমাণ তার দন্দুল গাছের পাতা চুষে খেয়েছে, যার কারণে মোজাইক ভাইরাস আক্রমণ করেছে। মোজাইক ভাইরাসের কারণে গাছ খরবা আকৃতির হয়ে গেছে, ফুল ফল যাওয়া আসছে, ফল বৃদ্ধি হচ্ছে না। আপনারা দেখছেন যে চোষক পোকার কারণে গাছ চুষে চুষে খেয়ে পাতা হলুদ হয়ে গেছে এবং মোজাইক ভাইরাস আক্রমণ করেছে। মোজাইক ভাইরাস আক্রমণ করার থেকে কয়েকটা কারণ বা প্রতিকার ব্যবস্থা নিলে পরে এই ধরনের মোজাইক ভাইরাস কম। মোজাইক ভাইরাস থেকে গাছকে রক্ষা করতে হলে শুরু থেকেই কয়েকটি ব্যবস্থার দিকে জোর দিতে হয়। বীজ সংগ্রহ করার আগে রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করতে হয়, ভালো কোম্পানি থেকে বীজ সংগ্রহ করতে হবে এবং চারা অবস্থায় বীজ শোধন করে নিতে হবে। এক্ষেত্রে আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম কার্বনডাজিম ছত্রাকনাশক পাউডার দিয়ে আপনারা বীজ শোধন করে নিতে পারেন। চারা অবস্থায় নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। চোষক পোকার আক্রমণ থেকে গাছকে নিয়মিত শিডিউল স্প্রের মাধ্যমে গাছ পরিচর্যা করতে হবে। যত বেশি চোষক পোকার আক্রমণ যে জমিতে হবে সেই সব জমিতে মোজাইক ভাইরাস বা ভাইরাসের আক্রমণ বেশি হবে। সুতরাং আমরা পরিশেষে বলতেই পারি, মোজাইক ভাইরাস থেকে রক্ষা করতে হলে নিয়মিত ছত্রাকনাশক দিতে হবে। 2-1টা মোজাইক ভাইরাস দেখা মাত্রই সেই গাছগুলো দ্রুত অপারেশন করতে হবে, মাটিতে পুঁতে ফেলা উত্তম। এভাবে গাছ পরিচর্যা করলে সুষ্ঠু গাছ থেকে অধিক পরিমাণ ফল নেওয়া সম্ভব। এই ভাই কৃষকের জমিতে দিচ্ছে আপার ক্যালেম অ্যামামেকটিন বেনজোয়েট, এখানে দিচ্ছে সাইপারমেথ্রিন। এখানে প্রয়োজন ছিল সাদামাছির আক্রমণ থেকে মোমেন্টো এবং ভার্টিমেক এবং নিয়মিত ছত্রাকনাশক।